বসানো ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হইবে। ধারা 7, সম্মান ও মর্যাদা রক্ষা। 1, ইমাম ও খতিবগণের মর্যাদা ক্ষুণ্ণকারী কোন আচরণ, যে কোনো আচরণ দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হইবে। 2, শারীরিক বা মৌখিক নির্যাতন সংঘটিত হইলে ফৌজদারি মামলা দায়ের করার অধিকার দিতে হইবে। 3, মসজিদের যে কমিটি গঠন করা নির্দিষ্ট একটা রূপরেখা, সুনির্দিষ্ট নিয়ম থাকতে হবে। যে কোনো ব্যক্তি সেখানে সদস্য হতে পারবে না। আরেকটা হচ্ছে ইসলাম বিষয়ে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট যদি কোনো একটা সিদ্ধান্ত দিতে চায়, মসজিদ কিংবা ইমাম মুয়াজ্জিন ভিত্তিক কোনো যদি আলেমদের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত দিতে চায়, তাহলে এটা একটা সিস্টেম আছে। তাহলে বিশেষজ্ঞ আলেমকে ডেকে নিয়ে সম্মানের সাথে তাদের পরামর্শ নিয়ে যে কোনো রায় প্রদান করবে।